সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত, অনুচ্ছেদ 2.1.1। আচ্ছা, আমরা একটু পরে দেখি এখানে কি লেখা আছে। এক একটি করে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান ও ঠোঁটের অবস্থান এক এক রকম হয়। 2 বিঘা জমি কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো। শব্দগুলো বারবার উচ্চারণ করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করে ছকে থাকা প্রশ্নগুলোর ভিত্তিতে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এরপর শিক্ষকের সহায়তা নিয়ে উত্তরগুলো মিলিয়ে নাও। নিচের প্রথমটি করে দেখানো হলো। আচ্ছা, কবিতায় ব্যবহৃত শব্দ। কবিতায় ব্যবহৃত শব্দ মানে কবিতার মধ্যে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে এর মধ্যে কিছু শব্দ এখানে দেওয়া আছে। নীলাজ, বিলাস, দাসী। এখানে একটি শব্দ হচ্ছে, একটি স্বরধ্বনি কমন, এটা হচ্ছে ই। এখানে নি, ই, এই যে নি উচ্চারণের সময় ই আছে, যেমন রসিকার। এখানে বি, ই। আচ্ছা, এখানে দাসী, দাসী তো ইকার বা ইকার আছে। তো এখানে শব্দে থাকা স্বরধ্বনি, শব্দের মধ্যে যে স্বরধ্বনিটি কমন আছে এটা হচ্ছে ই। স্বরধ্বনি উচ্চারণের জিভ কতটুকু উঁচু হয়, এখানে লেখা আছে যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কতটুকু উঁচু হয়। জিভ উঁচু হয়, জিভ একটু উঁচু হয়, জিভ নিচু থাকে। তো এখানে উত্তর দেওয়া আছে জিভ উঁচু হয়। ই উচ্চারণের সময় আমাদের জিভ একটু উপরের দিকে থাকে। আচ্ছা, এরপরের স্টেপে কি আছে, স্বরধ্বনিটি উচ্চারণের সময়ে জিভ সামনে না পিছনে উঁচু হয়। যে আমরা যখন ই ধ্বনিটা, এই যে ই ধ্বনিটা আছে, এটা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিভ কোন দিকে থাকে, সামনের দিকে না মাঝের দিকে না পিছনের দিকে? এখানে উত্তর দেওয়া আছে সামনের দিকে থাকে। আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের জিভ সামনের দিকে থাকে। আচ্ছা, স্বরধ্বনিটি উচ্চারণের সময়ে ঠোঁট গোল হয় না প্রসারিত হয়। এখানে জিজ্ঞেস করা হয়েছে গোল হয় না প্রসারিত হয়। আচ্ছা, এখানে গোল হয়ে লিখছে, আবার নিচে লিখছে প্রসারিত হয়। এখানে টিক চিহ্ন দেওয়া আছে প্রসারিত হয়। তো সুতরাং উত্তর হচ্ছে এটা, ঠোঁট প্রসারিত হয়। আচ্ছা, এখানে স্বরধ্বনিটি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খুলে, অল্প খুলে নাকি বেশি খুলে? আমাদের অল্প খুলে। যদি আমরা আবারও উচ্চারণ করি ই, ই উচ্চারণ করার সময় কিন্তু অল্প খুলে। আর যদি আ উচ্চারণ করি, আ, মুখটা বড় হয়ে বা ঠোঁটটা বড় হয়ে বা বেশি খুলে। তো নিচে আবার কিছু শব্দ দেওয়া আছে, ওইগুলির উত্তর দেওয়া নাই। আমরা ওইগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করবো। চলো তাহলে দেখা যাক। আচ্ছা, কবিতায় ব্যবহৃত শব্দ সেই, বটে, হ্যানকালে, এই জমি। তাহলে এখানে কমন হচ্ছে এ। স্বরধ্বনি উচ্চারণে জীব কতটুকু উঁচু হই, জীব উঁচু হই। এখানে যে উত্তর দেওয়া আছে জীব উঁচু হই, এখানে আমরা টিক দিয়ে দিব। স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনের দিকে উঁচু হই, সামনের দিকে উঁচু হই। এ, এ যখন আমরা উচ্চারণ করি তখন হচ্ছে সামনের দিকে জীব উঁচু হই এবং ঠোঁট গোল হই। এ, এ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হই এবং অল্প খুলে, ঠোঁট অল্প খুলে, ঠোঁট বেশি খুলতে হয় না। যেমন আমরা আবার উচ্চারণ করছি এ, এ উচ্চারণ করার সময় কিন্তু বেশি খুলতে হয় না। ই, এর আগেরটাও যখন আমরা দেখেছিলাম যে ই উচ্চারণ করার সময়ও ঠোঁট বেশি খুলতে হয় না। আচ্ছা, একদিন, একে একে, গেছে। এখানে হচ্ছে এ, এখানে কিন্তু এর আগেরটা ছিল এ, এটা হচ্ছে এ, মুখটা হালকা একটু বাঁকা করে এ। আচ্ছা, এ উচ্চারণ করার সময় জিভ একটু উঁচু হই, এটার উচ্চারণটা ওইটা থেকে একটু ভিন্ন। জিভ একটু উঁচু হই, তবে সামনের দিকে থাকে জিভ এবং ঠোঁট প্রসারিত হই এবং বেশি খুলে। ঠোঁট অনেকটাই খুলে। এ, এ যখন উচ্চারণ করা হয় তখন একটু বেশি খুলে। তারপর হচ্ছে আ, আমি, আনচান, আঁচল। জিভ
নিচু থাকে। আ আমরা যখন আ করি জিভ হচ্ছে একবারে নিচের দিকে থাকে এবং মাঝখান বরাবর থাকে, নিচের দিকে থাকে আর এইদিকে হচ্ছে মাঝখানে থাকে। ঠোঁট প্রসারিত হয় এবং মুখ বা ঠোঁট বেশি খোলা থাকে। একটু খেয়াল করো, বেশি খোলা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে অন্ত, অবারিত, সজল। অ সজলে কিন্তু অদৃশ্য একটি অ আছে, স স হ্যাঁ, উচ্চারণ শুনে বোঝা যায় স অ। আচ্ছা, জিভ কোথায় থাকে? জিভ নিচু থাকে এবং জিভ পিছনের দিকে থাকে। এরপরে হচ্ছে ঠোঁট গোল হয়, অ উচ্চারণের সময় ঠোঁট গোল হয় এবং বেশি খুলে, ঠোঁটটা হচ্ছে বেশি খুলে। ওটা, চুর, মুর। ও কমন হচ্ছে ও। জিভ একটু উঁচু হয়, এরপর হচ্ছে পিছনের দিকে থাকে, জিহ্বা আমাদের পিছনের দিকে থাকে এবং ঠোঁট গোল হয়। ও আমরা যদি ও উচ্চারণ করি তাহলে আমাদের মুখটা বা ঠোঁটটা একটু গোল হয় এবং মুখ বা ঠোঁট অল্প পরিসরে খুলে। ফুল, দুপুর, বাবু। ও উ আর ও একটু উচ্চারণে ভিন্ন আছে। জিভ একটু উঁচু হয় আর জিভ উঁচু হয়, আর আগেটা যেটা ও ছিল এটা হচ্ছে একটু উঁচু হইতো এবং জিভ পিছনের দিকে থাকে, ঠোঁট গোল হয়। এর আগেরটা যেমন গোল ছিল, এবার হচ্ছে ঠোঁট গোল হয় এবং মুখ বা ঠোঁট অল্প খুলে। সো তোমাদেরকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।